নাবিলের বয়স ৮ বছর। সে খুবই হাসি খুশি আর দয়ালু ছেলে। নাবিল তার মা বাবার সাথে গ্রামের একটি সুন্দর বাড়িতে থাকে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল তার সাদা তুলতুলে বিড়াল পুচি। পুচের নীলচে চোখ আর গোলাপি নাক দেখে সবাই বলতো, কি মিষ্টি। ঈদের সকাল, চারদিকে আনন্দের আমেজ। নতুন জামা পরে নাবিল আয়নার সামনে দাঁড়িয়ে বলল, পুচি, আজ কিন্তু বিশেষ দিন। পুচি মিউ মিউ করে লেজ নেড়ে যেন বলল, আমিও রেডি। নামাজ পড়ে বাসায় ফিরে নাবিল দেখল পাশের বাড়ির দাদু একা বসে আছেন। দাদুর ছেলেমেয়েরা শহরে থাকে, তাই ঈদে তিনি একাই থাকেন। দাদুর মুখটা একটু মন খারাপ লাগছিল। নাবিল ফিসফিস করে বলল, পুচি, আমরা কি দাদুকে একটা চমক দেব? পুচি আবার মিউ করে লাফ দিল। নাবিল রান্নাঘরে গিয়ে মায়ের কাছে বলল, মা, আমি কি দাদুর জন্য একটু সেমাই আর পায়েস নিতে পারি? মা হাসলেন, অবশ্যই পারো বাবা, খুব ভালো চিন্তা। নাবিল একটি ছোট ট্রেতে সেমাই, পায়েস আর 2টা মিষ্টি সাজিয়ে নিল। পুচি তার পেছনে পেছনে হাঁটছে, যেন সেও দায়িত্বে আছে। দাদুর দরজায় টোকা দিল নাবিল। ঠক ঠক। দাদু দরজা খুলে অবাক হয়ে বললেন, আরে নাবিল, এসো বাবা। নাবিল হাসি মুখে ট্রেটা এগিয়ে দিল। ঈদ মোবারক দাদু, এটা আপনার জন্য। দাদুর চোখ চকচক করে উঠল। আমার জন্য? পুচি হালকা করে দাদুর পায়ে গা ঘষল। দাদু হেসে বললেন, এই যে পুচিও এসেছে। নাবিল বলল, আজকে আমরা সবাই একসাথে খাব। দাদু চেয়ারে বসে বললেন, তুমি আজ আমার ঈদটা সবচেয়ে সুন্দর করে দিলে। নাবিল আর পুচি দাদুর পাশে বসে গল্প করতে লাগল। বাইরে রোদের আলো ঝিলমিল করছে, পাখিরা ডাকছে আর ঘরের ভেতর হাসির শব্দ ভেসে আসছে। সেদিন নাবিল বুঝল, ঈদের আসল আনন্দ নতুন জামা বা মিষ্টিতে নয়, কারো মুখে হাসি ফোটাতে পারলেই সত্যিকারের খুশি পাওয়া যায়। পুচি নরম করে মিউ করল, যেন সেও বলছে, সবার সাথে ভাগ করলে আনন্দ আরও বড় হয়। নৈতিক শিক্ষা: সুখ তখনই সত্যিকারের সুখ হয় যখন তা অন্যের সাথে ভাগ করা যায়।